Good morning everyone, welcome back to the channel to a new vlog. এখন চলছে হচ্ছে কাজ করার প্রস্তুতি, ছেলের খাবার তৈরি চলছে বেসিক্যালি। অ্যাকচুয়ালি আমাদের একটু বেরোনোর আছে, বেরোনোর তো রোজই থাকে, প্রত্যেক স্যাটারডেই থাকে বেরোনো। তো আজকেরও বেরোনোর আছে, বাট হ্যাঁ আজকে কালকের একটা প্ল্যান ছিল এক্সিকিউট, যেটা করা হয়নি। তো সেই প্ল্যানটা আজকে এক্সিকিউট করার চেষ্টা করছি, লেটস সি হয় কি না। বিকজ আগে থেকে কিছু বলবো না বেরোনোর আগে পর্যন্ত, বিকজ কখনো কখনো হয় কি যেটা প্ল্যান করি সেটা হয়ে ওঠে না। আর অলরেডি যে আমাদের প্ল্যান একটু আগে বেরোনোর ছিল, বাট কাল রাতে যেহেতু শুধু শুধু একটু লেট হয়ে গেছে, তো সেই কারণে তারপরে আবার ঘুম আসতে লেট হয়ে গেছে। আমাদের শরীরটাও ভালো নেই, অনুর বিশেষ করে শরীরটা ঠিক নেই আজকে, সেটাই। তো সেই কারণে এখন বেরোবো আমরা, একটু লেট হয়ে গেছে অলরেডি, আরও মোটামুটি 1 ঘন্টা হয়তো লাগবে রেডি হয়ে বেরোতে। লেটস সি এবার। অনেক কাজ, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল সকাল থেকে, মেডিসিন খাইনি। মানে অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড মাথা টাথা ঘুরছে, গা হাত পা কাঁপছে, মেবি আই ডোন্ট নো কী রিজনের জন্য। তো যাই হোক, আমাদের প্ল্যান ছিল অনেক সকাল সকাল বেরোনো, বাট কী হয়ে যায় বলো তো, সত্যি কথা বলতে আমি পারি না সকাল সকাল সব কাজ সেরে উঠতে, আমি পারি না। আমি কোনোদিনই, আমার বাড়িতেও সেম ছিল, এখানেও আমার দ্বারা সম্ভব হয় না। আমি অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি বলতে পারি আমি অনেক দেরিতে উঠেছি, কারণ কালকে রাতে টোটালি ঠিক করে ঘুম হয়নি। তো সেই জন্য ও গেছে, একটু বেরিয়েছে এক জায়গায়, একটু প্রচুর কিছু ওয়াইপস আনতে হবে, আর ওর বোতলের নিপলসগুলো দাঁতে কামড়ে কামড়ে সেগুলোকে একদম পুরো বড় করে ফেলেছে। এবার সেটা দিয়ে তো ও খাটতে অসুবিধে হচ্ছে, এনে আমি সেটা আবার নিয়ে এসে আবার ওটাকে কামড়ে কামড়ে খেয়ে নেবে, মানে ওর দাঁত হয়েছে এখন। তো সেই জন্য, আর উনি এখন ঘুম দিচ্ছেন, কারণ এখন যদি না ঘুমায় গাড়িতে আবার খ্যান খ্যান করবে। আর মাছ আনে গেছে, তো এখন আমরা জাস্ট চান ঠান করে বেরোবো। আর আজকে একটু এনার্জিটা আমার ডাউন আছে, যেটা চেষ্টা করছি একটু এনার্জিটাকে ঠিকঠাকভাবে রাখার। বাট কী বলো তো, মানুষের ভেতর থেকে যখন শরীরটা খারাপ লাগে না, তখন এনার্জি না অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। তুমি যতই চেষ্টা করো যে মানে জিনিসটাকে হাই রাখার, লেভেলে রাখার, বাট হয় না। তো টু বি ফ্র্যাঙ্ক, আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সেইভাবে কানেক্ট করার, তো যতটুকু পারছি ততটুকু করবো। তো আমরা এখন বেরোচ্ছি, আর ও গ্যারেজের দিকে যাচ্ছে, আর আমরা এখন বেরোচ্ছি। পাপা চশমা পরবে না, তাই পাপাকে চশমা পরানো হচ্ছে আবার করে। ফাইনালি আমি ঘর থেকে বেরোলাম, এখন যাচ্ছি হচ্ছে গ্যারেজের দিকে। গ্যারেজ থেকে গাড়িটা বের করবো, আর তারপরে ওরাও ততক্ষণ একটু এগিয়ে আসবে। অ্যাকচুয়ালি ওই গলিটাতেই রয়েছে গাড়িটা, নিজের বাড়ির সামনে। বাট আজকে যেহেতু সানডে, আর ওখানে বাজার ফাজার বসে, তো সেই কারণে যে গাড়ি রাখাটা ওইখানে খুব ডিফিকাল্ট। অ্যাজ ওয়েল অ্যাজ গাড়ি রাস্তাটাকে শুরু করে দিয়েছে, বিকজ কি ওই যেগুলো নর্দমা থেকে পরিষ্কার করে সেগুলো গাড়ি ফাড়ি কিছু রেখেছে, তার জন্য গাড়িটার রাস্তাটাও খুব সরু হয়ে গেছে, তো একটু ডিফিকাল্ট ওখান থেকে যাতায়াত করাটা হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি বললাম তোমরা একটু এগিয়ে আসো, আমি এখানেই দাঁড়াবো গাড়ি নিয়ে বের করে, আর ওরা এলে তারপরে বেরোবো। আর আজকে যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে বেসিক্যালি একটু লং ড্রাইভে, কোলাঘাট যাবো বেসিক্যালি। ওখানে কিছু টুকটাক কিছু খাই, তারপর ইচ্ছা আছে বেলুড় মঠ যাওয়ার। দেখছি সেটা হয়ে ওঠে কিনা, বিকজ দেখা যায় এখন মানে কতটা এনার্জি থাকে, সব কিছু থাকে, সেটাই এখন দেখার। তো সেই কারণে আর এখন আপাতত গ্যারেজে যাই, গাড়িটা বের করি, ওরাও আসুক। দুদিন পর পর বেরোতেই একটা প্রবলেমটা হয়, যেটা সেটা হচ্ছে গাড়িটা পরিষ্কার করা হয়ে ওঠা না। গাড়িটা খুব ধুলো তো পড়েনি অফকোর্স, বিকজ কালকের যখন বেরিয়েছিলাম তো কালকের একটুখানি ঝাড়পট করে নিয়েছিলাম, আজকেরও সেটাই করে নিচ্ছি, বিকজ সেটুকু করাটা দরকারি। আজকে ওয়াশিং করাটা আমার হয়নি, ক্লিনিংটা, আর এই মান্থ আমার যাওয়া হয়ে ওঠেনি ক্লিনিংয়ের জন্য। তো মেবি নেক্সট মান্থেই নিয়ে যাবো, এই মান্থে আর যাবো না, বিকজ মান্থ এন্ড ইজ কামিং। তো ওই টাইমে আমি আর চাই না ঝামেলা করতে। তো এখন সেটা খালি পরিষ্কার করে নেবো, তারপর নিয়ে বেরোবো। এরাও এখানে চলে এসছে, মা বিতার মায়ের কাছে আমাদেরকে বললো একটু এগিয়ে দাঁড়াতে। ঠিক আছে, আরে বাবা আমি গাড়িটা পরিষ্কার করছিলাম, একটু এগিয়ে দাঁড়াতে দাঁড়াতে আমরাই চলে এসেছি। হ্যাঁ, তো কিছু করার নেই, গাড়িটা পরিষ্কার তো করতে হবে, নিয়ম তাড়াতাড়ি ওঠো। এবার 1 মিনিট, সবাই একদম জিনিসপত্র নিয়ে একদম উঠে বসেছে। তো আমরা এখন বেরিয়ে গেলাম, আর এখান থেকে দেখাচ্ছে কোলাঘাট, এখান থেকে 1 ঘন্টা 50 মিনিট, তাই তো? রাইট। যেহেতু রাস্তা আজকে ফাঁকা, একদম সানডে, সেই জন্য আমরা মেবি হয়তো কি হাওড়া সাইড হয়ে যাব, নাকি দিল্লি রোড সাইড হয়ে যাব? হাওড়া হয়ে যাবো, হাওড়াটাই বেটার থেকে কম রাস্তা, আসার সময় দিল্লি রোডে ফিরবো। আচ্ছা, সেটাই প্ল্যানিং এ আছে। এবার লেটস সি। জুতো একটাও পায়ে থাকে না, সবকটা জুতো পা দিয়ে খুলে যায়। এইটা একবার লাগালাম, আবার এইটা এখন খুলে গেছে। অলমোস্ট অনেকটা চলে এসেছি, আলিপুর পার করে গেছি, আর এখন ধরছি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতুর এখানে রাস্তাটা আগের দিনই বলেছিলাম কেটে কেটে ছোট করে দিয়েছে। দেখছি এখান থেকে পার করতে কতক্ষণ লাগে। আর এখানে ভাই বাসগুলোর যা অবস্থা, ব্রিজের মুখে গিয়ে বাস দাঁড়িয়ে গেল, মানে পুরো লেন, তারপরে এবার সব লেন চেঞ্জ করে করে সাইডে হচ্ছে, এরকম অবস্থা, কিছু বলার নেই। এখন দেখা যায় এই জায়গাটা কতটা পার করতে হবে, বেশি কয়েকই নেই, 63 কিলোমিটার মাত্র হচ্ছে কোলাঘাট। তো তারপর ওখানে শেরে পাঞ্জাবে মেবি হয়তো যাবো একটুখানি।
ফেলবে না, গ্র্যানির কাছে বসবেই না। সোনা সোনা, এই যে তো হাসি দাও, তো হাসি দাও। যেই দেখেছে এবার আমার কাছে আসবে। সো আমরা এখন আছি আমাদের ফার্স্ট টোল, যেটা ধুলাগড় টোল, যেটা এবার এইখানে এইটা দুটো টোল টোটাল পড়বে অ্যাকচুয়ালি এখানে, যেটা আমি দেখলাম আর কি ফাস্ট্যাগ রিচার্জের টাইমে, যেটা যে একটা এইখানে আর একটা আছে, নামটা আমার মনে নেই ঠিক যদিও। তো যখন যাবো তখন তোমাদের সাথে দেখা হয়েছে এটা কোথায় তোমরা আছে। এখন এখানে ফাস্ট্যাগ রিচার্জ করা আছে, তো টাইম বেশি লাগবে না। এখন দাঁড়িয়ে আছি লাইনটা কাটুক। দুটো গাড়ি আছে অ্যাকচুয়ালি আমার আগে, একটা ট্যাক্সি আর একটা হচ্ছে সুজুকি সুইফট ডিজায়ার। ওটা দুটো বেরিয়ে গেলে ট্যাক্সিটা অ্যাকচুয়ালি ক্যাশে কোথায় করছে সেই কারণে টাইম লাগছে, আর এটা মনে হয় ফাস্ট্যাগ আছে, তো এটা চাপ হবে না। ফাস্ট্যাগে বেশি সময় লাগে না, বাট ক্যাশে দিতে গেলে একটু টাইম লেগে যায়। তো আমাদের হয়ে গেল একটা টোল পার করে গেলাম, আই মিন যেটা হচ্ছে ধুলাগড় টোল, এটার নাম ধুলাগড় টোলটা পার করে গেলাম। এখানে 10 টাকা কাটে, আর ক্যাশও 10 টাকা, এটা 10 টাকাই কাটে। এখানে ডোমজুর ধুলাগড়ের মাঝে যে ক্রসিংটা আছে, ক্রসিংটাতে গাড়ি দাঁড় করায়, খুব জ্যাম ছিল, এবার গাড়ি দাঁড় করিয়েছি আমি। ফার্স্টে ছিল মোটামুটি নর্মাল যেমনি হাইওয়েতে স্পিড ওটা মোটামুটি 60-70 স্পিডে চলছিল গাড়ি। তো এবার এসছে, আমি মোটামুটি আগে থেকে ব্রেক আমি বুঝেছি এখন সামনে সিগন্যাল আছে, আমি আগে থেকে ব্রেক থেকে দাঁড় করিয়ে দিয়েছি। এবারে পিছন থেকে একটা গাড়ি আছে, একটা হ্যাচব্যাক গাড়ি আছে, আমার গাড়ি সুজুকির, ওটা সাধারণ একটা সুজুকি গাড়ি আছে। আমার ওই গাড়ির যে বাম্পারটা যে পিছনে তুম করে মারলো, ঠিক আছে, তো এবার তুম করে মারা দেয়, ব্যাস হয়ে গেল গল্প ওটা নিয়ে। এবার ওইখানে মারা গেল কি না, পুলিশকে গিয়ে আমি মারা বললাম যে বলে লাভ নেই, ঠিক আছে, তো কিছুই হবে না, তোমাকে ইন্স্যুরেন্স ক্লেমই করার থাকবে, তোমাকে ইন্স্যুরেন্স আমি এমনি করে নেবো, ইন্স্যুরেন্স আমার এমনিই আছে, ঠিক আছে। তো মা বললাম না চল গিয়ে দেখতে হবে, এটার কোনো একটা বিহিত হওয়া উচিত। তো গিয়ে পুলিশকে গিয়ে বললাম, বাট পুলিশ তো যেটা হয়, যেটা ওনাদের কোনো ফল্ট নেই, ওনারা যেটা ওদের আইনে আছে উনি সেটাই বলেছে, ওনাদের কোনো কিছু এখানে কিছু বলার আমার নেই। বাট হ্যাঁ, আমি চাই না কি একটা কেস করার ইয়েতে আমাকে বলছিল এফআইআর করতে, বাট এফআইআর করলে এখন গাড়ি 2 মাসের জন্য টো করবে পুলিশ, যেটা পড়ে থাকবে পুলিশের কাস্টাডিতে, বেসিক্যালি যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো সর্ট আউট না হচ্ছে। আর সর্ট আউট 2 মাস বলছে, বাট 2 মাসের বেশি সময় লাগে, এটা আমি জানি, ঠিক আছে। আর আমার কোনো ইচ্ছা নেই আমার নতুন গাড়ি আমার 2 মাসের জন্য এদের রাখা। বাট ইয়েস, মাঝখান থেকে যেটা হলো যে কোলাঘাট যাচ্ছিলাম, কোলাঘাটে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, যেখানে মা এখন আর যেতে চাইছে না, বলছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন যাবো না, ঘরে চল তুই ব্যাক কর। এবার ইন্স্যুরেন্স আজকে আমি ক্লেম করতে পারবো না, বিকজ আজকে যেহেতু সানডে অলরেডি মোটামুটি এখন বাজে অলমোস্ট হচ্ছে প্রায় 2টোর কাছাকাছি, ঠিক আছে। তো সেই জন্য এই মুহূর্তে কিছুক্ষণ বাদে এমনি তো বন্ধ হয়ে যাবে হচ্ছে যেটা সার্ভিস সেন্টার আছে, তো সেই কারণে। আর মোটামুটি গাড়ি যেহেতু চালানো দরকার, ফার্স্টে ভেবেছিলাম যে রোড সাইড রেজিস্ট্যান্সে আমি কল করবো, আর রাত্রে আমার রোড সাইড রেজিস্ট্যান্সের নাম্বারটা আছে ওটা আমি সাথে ক্যারি করি। এবার আই ওয়াজ নট প্রিপেয়ার ফর ইট, কি হ্যাঁ হতে পারে, হ্যাঁ এবার এটা করা উচিত, অফকোর্স 100 বার এটা করা উচিত, সেটা সবাই, আমি বাকি তোমাদেরকেও বলবো যে যদি তোমরা কোনো সময় বেরো তো এটা সবসময় সাথে নিয়ে বেরোবে, বিকজ কখন কি দরকার পড়ে উই ডোন্ট নো, রাস্তাতে কখন তুমি ভালো গাড়ি চালাতে পারো বাড়া কিনে চালায় না, এটা সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এখন সেই জন্য বাড়ির দিকেই ফিরছি। লাঞ্চ আমাদের কিছু করতে হবে, দেখা যাবে সেটা ঘরে গিয়ে করি, বিকজ মুড তো সবারই খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, খুব মেজর কিছু ড্যামেজ হয়নি, পিছনের যে বনেটটা আছে ওটা একটু হালকা খুলে এসছে। প্রথমে ভীষণ আওয়াজ হচ্ছিল, প্রচন্ড আওয়াজ হচ্ছিল, বাট সেটাকে আমি কোনোভাবে ম্যানেজ করেছি, আওয়াজটা হচ্ছে না এই মুহূর্তে। ছোট আর বড় যখন গাড়ির কিছু হয় না, সেটা 100 বার দেখো, কিছু করার নেই। ওই যে বললাম, আমি ভালো গাড়ি চালালেই যে বাকিরাও ভালো গাড়ি চালাবে এরকম কোনো ব্যাপার নেই। এত ভালো গাড়ি চালায়, মানে লোককে ঠুকে বেরিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আমাদের কারোর কোনো কিছু প্রবলেম হয়নি, গাড়িরও ইভেন বিশাল কিছু যে ড্যামেজ হয়েছে তাও নয়, বাট ইয়েস মানে জিনিসটা মুডটা পুরো একদম খারাপ করে গেছে, যেটা ঘুরতে যাওয়ার ছিল। সো উই আর সরি ফর দ্যাট, কি তোমাদেরকে সাথে শেয়ার করে ভেবেছিলাম যে আমাদের মোমেন্টসগুলো, বাট সেটা করতে পারছি না। বাট দেখতে থাকো সারাদিন আজকে আমরা আর কি করছি, বিকজ মুড খারাপ হয়ে যাওয়ার পর সব কিছুই খুব খারাপভাবেই চলে, বাট স্টিল চেষ্টা করবো যতটা এন্টারটেনিং ব্লগটাকে রাখা যায় ততটা চেষ্টা করবো রাখা। শোনো, আর ওই মুহূর্তে ও আমার কোলের মধ্যেই ছিল, সব থেকে ব্যাপার খুব বড় একটা বিপদ থেকে আমরা চারজনে। প্লিজ পিছনে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু বলবে? তুমি কি কিছু বলবে? আচ্ছা, এরকম ভাবে হাসবে, একটু কিছু বলবে, একটু হাসি দাও। আমরা বেসিক্যালি যাচ্ছিলাম হচ্ছে, যেহেতু ব্যাক করছিলাম, বললো বেলুড় মঠ যাবে, তো বেলুড় মঠের দিকেই যাচ্ছিলাম বেসিক্যালি। মানে রাস্তাটা ভুল করে দিল্লি রোডে ঢুকতে হয়েছে, রাস্তাটা ভুল করে দিল্লির দিকে যাচ্ছে সেই রাস্তাটার দিকে ঢুকে গেছি, মানে যেটা ওই এয়ারপোর্টের দিকে যায় সেটাতে না ঢুকে। তো সেই কারণে আমাকে মোটামুটি আরো 5-7 কিলোমিটার এক্সট্রা আমাকে চালাতে হলো। তো এখন মোটামুটি ঠিক ট্র্যাকে আছি, এবার মানে টার্নগুলো আমার মিস করা যাবে না। অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো আমাদের, এই রাস্তায় ফার্স্ট টাইম এসেছি অ্যাকচুয়ালি, আমি এই রাস্তায় কোনো আসিনি, তো আমি ঠিক জানি না। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল।
সেকেন্ড টোল বলতে ফেরত আসার ফার্স্ট টোল আর কি। ফেরত আসার ফার্স্ট টোল, হ্যাঁ হ্যাঁ, এটা দিল্লি রোড থেকে হ্যাঁ বয়েস ফেরত আসার ফার্স্ট কি বলবো দক্ষিণেশ্বর দিয়ে রাস্তাটা যাচ্ছে, এটা সেই জায়গাটা আগের টোলটা পড়ে। এটা কত কাটলো সেটা দেখতে হয়, আমার মেসেজ এলে আর বুঝতে হবে, এক্ষুনি বুঝতে পারছি। কেন ওটা আমরা যে এবারে এসেছিলাম আগেরবার তখন ফাস্ট্যাগটা শেষ হয়ে গেছিল, আমার কাছ থেকে 160 টাকা নিয়েছিল। আর মুটকে একদম পুরো না এলে বলে যাবে এত কথা কেউ বলে না। এখন বেজে গেল 4:33 আর আমরা ফাইনালি এখন এসে পৌঁছেছি হচ্ছে একটু নিউ টাউনে। নিউ টাউনে এই কারণে হলো রাস্তা গুলিয়ে গেছিলো অ্যাকচুয়ালি, ঠিক আছে রাস্তা গুলিয়ে গেছে, তাই বললাম ঠিক আছে নিউ টাউনের এই সাইডে দাঁড়িয়ে একবার ছেলেটারও খাওয়া দাওয়া কিছু হয়নি, আর তার মধ্যে ছেলেটা করে দিচ্ছে হচ্ছে বমি, তো সেই কারণে অনুর অবস্থা দেখো, অন্য অবস্থা মাথা নিচু করে বসে আছে। সিরিয়াসলি আজকের দিনটা কি ভেবে বেরিয়েছিলাম আর কি যাচ্ছে, কিরম যাচ্ছে দিনটা, সারা গায়ে বমি করেছে পুরো গা, আর তার মধ্যে অন্য কোনো ড্রেসও আনে নিয়ে চেঞ্জ করে নেবে, কোনোদিন করে না তো, এটা তো ফার্স্ট টাইম। এখন বমি টমি করে এখন ঘুমিয়ে গেছে মায়ের কোলে, ঘুমাচ্ছে এখন। তো একটুখানি সাইডে দাঁড় করিয়েছিলাম, দাঁড় করিয়ে চেঞ্জ করলো, চেঞ্জ করে বিতানকে চেঞ্জ করলো, অনু নিজের পরিষ্কার করলো নিজেকে, বাট আনফর্চুনেটলি গন্ধটা কিছুতেই গাড়ি থেকে বেরোচ্ছে না। গাড়িটা যে বন্ধ করেছি গন্ধটা ভালো রকম বোঝা যাচ্ছে। তো এখানে আগে বিতানকে একটু খাইয়ে নিই, বিতানকে খাওয়ানোর পরে তারপরে নিজেরা একটু কিছু খাওয়া দাওয়া করবো এখান থেকে, বেশি যেহেতু বিকেল হয়ে গেছে তো বেশি কিছু খাবো না, লোকাল এখানে আশেপাশ থেকে কিছু কিনে কেটে খেয়ে নেবো, আর তারপর রাত্রেবেলা একবার ডিনারটা করে ফিরবো। ইচ্ছা তো ছিল শেরে পাঞ্জাবে লাঞ্চ করা, আর আনফর্চুনেটলি কপাল খারাপ, কিছু করার নেই। সো এবার আমরা বেরিয়ে গেলাম, হ্যাঁ যাওয়া তো হচ্ছে না বেরোর মোড়, যেটা ভেবেছিলাম যাবো, যেটা ফার্স্ট প্ল্যান ছিল সেটাকেই বহাল রাখতে হলো, বাড়ি ফিরতে হবে, কারণ অনুর প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, অবভিয়াসলি পুরো পিউকিশ ফিল করছে, তো সেই কারণে আগে বাড়ি যাবো, বাড়ি থেকে চেঞ্জ করবো তারপরে বেরোবো। এবার কোথায় যাবো which is not decided clearly yet, হয়তো একদম ডিনারের টাইমে বেরোতে পারি বা ডিনারের আগে বেরোবো, একটু ঘুরবো ফিরবো, আপাতত আগে ঘরে যাই, ঘরে গিয়ে তারপর ডিসাইড করে কোথাও বেরোবো। এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম আর আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ আমার সকাল থেকেই শরীরটা ভালো লাগছিল না, তার মধ্যে সারা মানে জামায় পুরো একদম বমি করেছে, পুরো একদম অবস্থা খারাপ। তো আমরা গাড়িটা গ্যারেজ করলাম ঘরের সামনে, তারপর আমরা চেঞ্জ করে তারপর আমি বেরোবো, গুলোকেও একটু ঠিকঠাক করে দেবো আর কি। ও তো বমি করেছিল ঠিকঠাকভাবে, জামা কাপড় আমি নিয়ে যেতে পারিনি, তো প্রবলেম হয়েছে, তাই আমার জ্যাকেটটাকে আমি ওকে পরিয়ে দিয়েছি। আমার জ্যাকেটটাকে দেখি মা, দেখাও একটু, মায়ের জ্যাকেট পরেছে, আগু মায়ের জ্যাকেট পরেছে, দেখাও। ও বাবার কাছে যাবে, ওর বাবা আজকে ও বাবা করছে সারাদিন, আজকে সারাদিন বাবা পেয়ারে হয়েছে, বুঝলি তো, বাবা করছে, বাবা সেই না একটা ছবি তুলতে পারলাম না, কিছু হলো, কোথাও ঘোরা হলো, মাঝখান থেকে দিনটা পুরো বেকার, এসে মাঝখান থেকে মুডটা খারাপ করে ঘরে ফিরলাম। এই জাস্ট একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে সবকিছু ফ্রেশ হয়ে নিয়ে তারপর পুচুকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে দিয়ে আমি জাস্ট পুচুর কিছুটা ডালিয়া বেঁচে গেছিলো সেটা আমি খাইয়ে, মানে আমি নিজে খেলাম, আমি ওকে আর দিলাম না, কারণ যেহেতু সকালের খাওয়া, আমার খিদে পাচ্ছিলো একটু, আর আমার খুবই অ্যাসিডিটি হয়েছে, মানে এতটাই, মানে কি বলবো, মাঝের মধ্যেই গাটা গোলাচ্ছে, মাঝের মধ্যেই টক ঢেকে উঠছে, বুক টুক জ্বালা করছে। কালকে গাড়িটা আমাদের নিয়ে যেতে হবে 9টার সময় ওয়ার্কশপে নিশানে, আর যেহেতু এখন আমরা যাব বাইপাস ধাবাতে, কারণ ফিরাঙ্গিতে যাওয়ার কথা হয়েছিল, বাট আমার এই মুহূর্তে শরীর ভালো নেই, আমার খেতেও সেরকম কিছু ইচ্ছে নেই, দেখি কিছু একটা টুকটাক খাবো, আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই। 9টা বাজে অলমোস্ট, আর এখন একটু বেরোচ্ছি, মাঝখান থেকে ঘরে এসে কিছু কাজ ছিল সেগুলোতে ফেসেছিলাম, তো সেই কারণে অর্ক ফোন করেছিল আমাকে, ভেবেছিলাম অর্ককে আবার ফোন করবো, তো সেটা হয়ে ওঠে না, কাল সকালবেলায় করে নেবো একবার, বিকজ আজকে তো আর সারাদিন টাইম হবে, অলরেডি 9টা বাজে, তো ডিনারটা করে আসি, আর এখন বেরোচ্ছি সব, মা আর বিধান নিচে গেছে গিয়ে, অনু শরীর ঠিকও লাগছে না, আমি বললাম যে যদি না যেতে চাস তো যেতে হবে না, ছেড়ে দে, না তোমাদের খেতে ইচ্ছে তোমরা চলো আমি যাবো, বেকার জিনিস, আজকে আবার পুরো সপ্তাহটা বসে থাকতে হবে। হ্যাঁ তো ঠিক আছে, পরের সপ্তাহে গাড়ি থাকছে না, বেরোচ্ছি না, দ্যাটস ওকে, নো প্রবলেম, হতেই পারে কোনো সপ্তাহে। আমরা এই জাস্ট বেরোলাম, আর এখান থেকে দেখাচ্ছে 30 মিনিট লাগবে, যেহেতু এখান থেকে বেশিক্ষণ নয়, আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এখন রাস্তা ফাঁকা হবে, 9:45 অলরেডি বাজে, অলমোস্ট 9:10, আর এখন পৌঁছে গেছে যে বাইপাস ধাবার সামনে, অনু আর মা বাইপাস ধাবার ভেতরে চলে গেছে। অ্যাকচুয়ালি আমি এখানে ভুলে গেছিলাম হচ্ছে আমার ওয়ালেটটার ফোনটা, তো সেই কারণে আমি নিতে এসেছিলাম পার্কিংয়ের, এখানে অনেকটা দূরে পার্কিং করাতে হয়েছে, ওই দূরে দেখা যাচ্ছে বাইপাস ধাবা,
আর এই পিছনে হচ্ছে বাবার পার্কিংয়ের জায়গা, অনেকটা দূরে দাঁড় করাতে হয়েছে। ফ্রাইড রাইস দেওয়াতে এরা বসে আছে, বসে বসে ডিসাইড করতে পারছে না মেনু কী করবে, তো মানে কী খাবার নেবে। তো আমি সেই জন্য ডিসাইড করলাম যে আমার ফেভারিট বিরিয়ানি, আমি বিরিয়ানি নিচ্ছি আর ওর খেতে ইচ্ছা করছে না, সেই কারণে অনুর জন্য নিচ্ছি হচ্ছে হয় কুলচা নেবো, নয় একটা আছে ওদের হচ্ছে চিজ নান, সেটা নেবো, তার সাথেও মিষ্টি ভালো হয় তো মিষ্টি নেবো। এবার অর্ডার দেওয়ার জন্য ওয়েট করছি, লোক আসুক তারপর অর্ডারটা প্লেস করবো। মাটনটা এটাতে দিয়ে দেবো। সার্ভ হচ্ছে মটন বিরিয়ানি। বাকিটা রেখে দিন, আমি নিয়ে নেবো। আর ওদিকে ও নিয়ে যাচ্ছে মশলা কুলচা। কেমন খেতে? আমি এখন খেতে পারি। দেখিনি, খেয়ে গরম আছে, একটু টেস্টটা করে বলছি। গরম, প্রচুর গরম। কিছু একটা মিসিং লাগছে, মানে আলু আছে, স্টাফিং আছে ভেতরে, বাট অতটা যে ভালো লাগছে না যেটা ফিরাঙ্গিতে খেয়েছিলাম, ওখানে টেস্টটা আরও বেটার ছিল। তো ওখানকার টেস্ট এখানকার টেস্ট অবভিয়াসলি সেম হবে না, মানে ডিফারেন্ট তো হবেই, বাট খেতে খারাপ না, খেতে ভালো। একটু মিষ্টি মিষ্টি লাগছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, কি আলু দিয়ে বানানো হয়তো, মিষ্টি আলু দিয়ে বানানো হয়তো। And we have ordered green salad. Green salad না, onion salad না, onion salad। এটার জন্য ওয়েট করছি, তারপর আমি খেতে শুরু করবো। মা তো খেতে শুরু করে দিয়েছে। আমার কেমন বিরিয়ানিটা আমার ভালো লাগে। বিরিয়ানিটা ভালো লাগে। অ্যাকচুয়ালি এখানে আমাদের দুটো জায়গা ডিসাইড করেছিলাম, একটা হচ্ছে ফিরাঙ্গি আর একটা হচ্ছে বাইপাস হাওয়া, আর দুটোই সেরা, দুটো জায়গারই বিরিয়ানি ভালো। হ্যাঁ লখনবি নয়, বাট হ্যাঁ বিরিয়ানি কলকাতার স্টাইল বিরিয়ানিটা ভালো বানায়। তো লাস্ট ওয়ানে যে বললাম না আমরা এখানেই আছি, বাইপাস হাওয়া অনেকদিন যাওয়া হয়নি। আমি জাস্ট বেরোলাম প্রেমিসেস দিয়ে, আর ও গেছে গাড়িটা আনতে, যেহেতু একদম দূরে আছে গাড়িটা, মা বেশি হাঁটতে পারবে না, আর আমি খেয়ে ওকে নিয়ে হাঁটতে পারবো। ও আসছে। আজকে সোনাই আমাদের একদমই জ্বালাইনি, আমাদেরকে চুপচাপ সুন্দরভাবে খেতে দিয়েছে। আমি আজকে একদমই খেতে পারিনি, মানে জাস্ট ওই একটা কুলচা নিয়েছি আর ফিরনি ট্রাই করলাম। কুলচা বলো ফিরনি বলো দুটোই সো ব্যাপার ছিল, খুব একটা বিশাল কিছু ভালো লাগেনি। আমি গোলাপ জামুন আমার ভীষণ ভালো লাগে, বাট টেস্ট করে দেখলাম ফার্স্ট টাইম যে ফিরনিটা কেমন লাগলো। আর ও গেছে পার্কিং থেকে গাড়িটা নিয়ে সোজা, যেহেতু ওখান থেকে বেরোনো যাবে না, এটা টিল তোমার এখান থেকেই বেরোনো যাবে, তো ও একটু ঘুরে বেরোবে, তো ও আসছে, আমাদের গাড়ি আসছে। বেরিয়ে গেলাম এখন, আর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাবো। আর কোথায় যাবো? এখন কটা বাজে? 10:30 বাজে। 10:30 বাজে। বাড়ি যাবো এখন আর বাড়ি যাবো অলমোস্ট 11:15। এখনো পর্যন্ত জ্যামে স্টাক হয়ে আছি, বিকজ সামনের অবস্থা হচ্ছে এই পরপর গাড়ি, এই সাইড দিয়ে প্যাক, পিছনেও গাড়ি লরির প্যাক। অলরেডি এখন মানে আমি অলমোস্ট 11টা 11:15 থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। কখন এখান থেকে বেরোতে হবে বুঝতে পারছি না। আগে থেকে বললো ঘুরিয়ে নিয়ে যেতে, দেখা যাক সেটা যদি নেওয়া পসিবল হয় তো সেটা করতে হবে। এখন জাস্ট 12:10 বাজে, আর জাস্ট আমরা গ্যারেজের সামনে পৌঁছালাম, গাড়ি পার্কিং করলাম, করে বাড়ির দিকে যাচ্ছি। মানে এতটাই জ্যাম ছিল, এই রাস্তায় কাজ হচ্ছে একটা, মানে পাঁচজনী আর নাকতলা মাঝখানে একটা রাস্তায় কাজ হচ্ছে বলে প্রচণ্ড জ্যাম লেগেছে। আর যেহেতু লরি একদিকে পাস করছে, তারপর আরেকদিকে আটকাচ্ছে, আরেকদিকে পাস করছে, এরকম ব্যাপার হচ্ছে। কিছু করার নেই, রাস্তা যেহেতু কাটছে বলে ছোট হয়ে গেছে জায়গাটা। তো চল বাড়ির দিকে যাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।